একটা সিট আছে আইএসএফ এর, একদম সিপিএম এর ওরা দোসর, তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে, একদম দোসর, একদম ঠিক মাপে করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর 34 বছরের অপশাসনকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং, লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়। जय जय माँ। तो बीजेपी क्या चीज़ है और आईएसएफ तो कोई चीज़ ही नहीं है, बराबरी में होती है ना, बराबरी में होती है। और আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব, মিথ্যে কথা নিয়ে যাব না, কাজের ফিরিস্তি। শওকত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙড়ের জন্য যা কাজ করেছেন, একবারের প্রথমবারের এমপি, এক বছরের মধ্যে দাদা যেরমভাবে পরিকল্পনা করেছে, যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ে আলো করা হয়েছে, যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে, যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে, এইগুলো আপনাদের বিধায়কের কাজ, এটা নওশাদ সিদ্দিকীর কাজ। উনি করেননি, উনি করেননি। কে করেছে? শওকত মোল্লা করেছে। কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কে করেছে? অভিষেক ব্যানার্জি করেছে। কে করেছে? আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে। কাজে জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব। আর গিয়ে বলবো, খুব বেশি কিছু বলার নেই, ভোট ভিক্ষা আমরা করব না, 2026-এ ভোট ভিক্ষা আমরা করব না। আমরা গিয়ে শুধু বলবো कि तू वोट दे तो शुक्र है तेरा, कि तू वोट दे तो शुक्र है तेरा, ना दे तो कोई मलाल नहीं, कि तू वोट दे तो शुक्र है तेरा, ना दे तो कोई मलाल नहीं, बंगाल के फैसले कमाल है, इन फैसलों पर कोई सवाल नहीं। কোনো কথা হবে না, কাজে লড়াই করতে হবে। দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন? কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন। আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন, মা, এই বিজেপি শাসিত রাজ্য, এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা, একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপোশের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া। পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না, মা দুর্গার মাটি, মা কালীর মাটি। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তাই তো? কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ, সামাজিক অসুরের বধ, রাজনৈতিক অসুরের বধ, যারা বাংলাকে নষ্ট করতে চাইছে, ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে না, সেটা আপনারা করবেন। তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী তো হারবেই, আইএসএফ তো হারবেই, মমতা বন্দ্যোপাধ্যায় अब की बार 250 पार, बीजेपी पगार पार, যমুনা পার, কোনো কথা হবে না। কাজে লড়াই করবেন তো? একসাথে বলুন, লড়াই 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 চাই। আরো জোরে, লড়াই 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 চাই। আর লড়াই 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 চাই। বলো বিজেপি হটাও, বিজেপি হটাও। আর বলবো আইএসএফ হটাও, বলবেন ভাঙড় বাঁচাও। আইএসএফ হটাও, আইএসএফ হটাও। এবং আপনাদের একটা কথা বলছি, এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে। তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত। কাজে এদের প্রতারণায় পা দেবেন না, নিজের ভোটাধিকার নিজেকে বুঝে নিতে হবে। আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোনো দলের হয়ে কাজ করবেন না, তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন। এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার, জেনুইন ভোটার, লয়াল ভোটারের নাম বাদ যায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থাকবেন তো? নিজের ভোটাধিকার নিজেদের বুঝতে হবে। আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব, মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব, বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিওর করব, এই ভোট চুরি চলবে না।
কাজে আমাদেরকে সংঘবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, শওকতদা বলবেন, আমরা শুনবো। এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা গান তো গাইতেই হবে। দিলীপ দা এসে গেছেন, উনি বক্তব্য রাখবেন। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। কাজে মায়ায় জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ শওকতদাকে, অনেক ধন্যবাদ। হোয়াট আ প্রোগ্রাম। থ্যাংক ইউ দাদা, নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম।